সোমবার বিকেল 5টায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় জীবন বীমা নিগমের পক্ষ থেকে খোয়াই অযোগ্য টিলায় স্থিত প্রণবানন্দ বিদ্যা মন্দিরের স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো ৩৫ লক্ষ টাকা মূল্যের একটি স্কুল বাস। পাশাপাশি এদিন সন্ধ্যায় স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জীবন বীমা নিগমের রিজিওনাল ম্যানেজার সৌমিত্র কুমার দে। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা ব্রাঞ্চ 1 এর সিনিয়র ম্যানেজার পঙ্কজ কুমার রায়চৌধুরী, ব্রাঞ্চ 2 এর ম্যানেজার ভৃগু বড়া, তেলিয়ামুড়া এসও পয়েন্টের ম্যানেজার ওঙ্কার কুমার, স্কুলের প্রধান শিক্ষক কাজল শুক্লবৈদ্য এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সহ অভিভাবক মণ্ডলী। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিদেরকে ফুলের তোড়া, উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর ভারতীয় জীবন বীমা নিগমের পক্ষ থেকে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রিজিওনাল ম্যানেজার সৌমিত্র কুমার দে। অতঃপর ফিতা কেটে স্কুল কর্তৃপক্ষের হাতে বাস গাড়ির চাবি তুলে দেন রিজিওনাল ম্যানেজার সৌমিত্র বাবু। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্র বাবু বলেন যে ভারতীয় জীবন বীমা নিগম বর্তমান সময়ে একটি একক বৃহত্তম অর্থনৈতিক সংস্থা। তার বর্তমান টাকার পরিমাণ 60,000 লক্ষ কোটি টাকা। এই নিগম ভারতের অর্থনৈতিক বুনিয়াদকে চালিত করে থাকে সময়ে সময়ে। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এই ধরনের কাজ করে চলেছে প্রতিনিয়তই। যদি একটা দেশ হিসাবে কল্পনা করা যায় তাহলে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম দেশটা হচ্ছে এলআইসি গ্রাহক সংখ্যা। তার মানে কি বিশাল ব্যক্তি এর। এবং এলআইসি টোটাল অ্যাসেট এই মুহূর্তে প্রায় 60,000 লক্ষ কোটি টাকা। মানে অভূতপূর্ব এই যে অর্থনৈতিক ভিত্তি, এই ভিত্তি নিয়েই কিন্তু এলআইসি এগিয়ে চলেছে। এবং আপনাদের কাছে রয়েছে ভারতবর্ষের যত সামাজিক যে অনুষ্ঠানগুলো হয়, সামাজিক যে প্রোগ্রামগুলো হয়, তার মধ্যে কিন্তু এলআইসির অবদান সবসময় রয়েছে। খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।